হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। অনেকদিন শরীর খারাপের জন্য ব্লগ তোমাদের ঠিকমতো দিতে পারছি না। আজকে আমরা যাচ্ছি বাড়ি এবং রাত 12টার পর কাজ সেরে আমরা এখন ট্রেনে করে চলে যাচ্ছি শিয়ালদা। দক্ষিণেশ্বর থেকে ট্রেন ধরেছি। এখন শিয়ালদা আপাতত যাচ্ছি, তার জন্য ট্রেনে উঠে পড়েছি এবং গেটের সামনে দাঁড়িয়ে প্রকৃতির দৃশ্যগুলো দেখছিলাম এবং খুবই সুন্দর লাগছিল, যেহেতু শরীরটাও খারাপ ছিল। এবং দুর্গাপুজো লক্ষ্মী পুজোর পর আমরা এখন যাচ্ছি বাড়িতে, এবং যেহেতু দুর্গাপুজো লক্ষ্মী পুজোর পর রেস্টুরেন্টে কোনো ছুটি থাকে না, তার জন্য ঠিক ফাঁকে ফাঁকে ছুটি নিতে হয়, তার জন্য আমরা বাড়িতে। এবং যেহেতু লক্ষ্মী পুজোর পর এখন ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা এবং শীতের ওয়েদার প্রায় চলে এসছে। এবং তারপরে আমরা চলে এসেছি শিয়ালদার যে স্টেশনের বাইরে সবজি মার্কেট। এটা হচ্ছে প্রায় সবজি মার্কেট, এখানে শুধু সবজিই পাবে খুবই কম দামে। তারপরে আমরা চলে এসেছি ট্রেনে, এবং ট্রেনে থেকে যে ভোর 4টের ক্যালিফোর্নিয়া এক্সপ্রেস দেয় সেই ট্রেনে আমরা উঠেছিলাম। এই ট্রেনটা খুবই সব স্পিডে যায় এবং ভোর 4টের ট্রেন, যেহেতু 4টের সময় এই ট্রেনটা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর যায়। তারপরে তোমাদেরকে এই ট্রেনের একটা সপ্তাহে বিশেষ কথা বলি। এই ট্রেন হচ্ছে কিছু গন্তব্য স্টেশনে দাঁড়ায়, আর বাদবাকি কিছু গন্তব্য স্টেশন নিয়ে দাঁড়ায় না। এবং এই জন্য সববার ভোর 4টের ফার্স্ট ট্রেন এটা, যেহেতু তার জন্য ভিড় কম থাকে। এবং যেহেতু শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর কি নামখানা, যে কোনো ট্রেন তুমি 8টা-9টার সময় ধরবে, এত ভিড় হয় বলার মতো নয়। এই ট্রেনটা যেহেতু প্রথম ট্রেন এবং এই ট্রেনে ভিড় কম হয় এবং যাত্রীরা খুবই নিরাপত্তার সাথে ব্যবহার করতে পারে। তারপরে ট্রেনটা ছেড়ে দিয়েছিল। ট্রেনটা ছেড়ে দেওয়ার পরে খুবই সুন্দর লাগছিল গ্রাম, এবং খুবই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এবং ভোরের ওয়েদার যেহেতু খুবই সুন্দর লাগছিল। এবং জানালা থেকে প্রাকৃতিক দৃশ্য খুবই আমার ভালো লাগে। তোমরা আমার ব্লগে দেখো এবং সেটা আমি তোমাদের তুলে রাখি। ন্যাচারাল বা প্রাকৃতিক দৃশ্য হয়তো এডিট করলে খুবই ভালো লাগে এইসব ভিডিও, কিন্তু আমি এইসব ভিডিওকে এডিট করতে চাই না। এটা হচ্ছে প্রাকৃতিক দৃশ্য, ছবিগুলোকে এডিট না করেই যে এত সুন্দর লাগে, এডিট করার দরকারই পড়ে না, খুবই ভালো লাগে। এবং যেহেতু যখন নিজের গন্তব্য স্টেশনের দিকে এগোচ্ছি তখন খুবই ভালো লাগছিল এবং ভোর হয়ে গিয়েছিল, যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এবং ট্রেনে থেকে যে প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই সুন্দর লাগছিল। এবং আমার যেহেতু শরীর খারাপ এখনও, এবং তার জন্য কাশি হচ্ছে, তোমাদের হয়তো ভয়েসটা একটু সমস্যা দিতে পারে, তার জন্য একটু অ্যাডজাস্ট করে নিও। এবং আমার ব্লগ তোমার কেমন লাগে সেটা কমেন্টে জানিও। ভোরের যে সূর্য ওঠার আগে প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই ভালো, এবং ঠান্ডা ঠান্ডা কালী পুজোর আসার আগে যে ঠান্ডা ওয়েদার, সেটা আমাদের গ্রামে পড়ে গিয়েছে। এবং গ্রামে থাকার যে আলাদা মজা, সেটা একমাত্র আমরা গ্রামের ছেলেরাই জানি। হয়তো বিদেশে কাজের জন্য আমাদেরকে যেতে হয়, এবং গ্রামে আসার যে আলাদা একটা শান্তি এবং অনুভূতি, এটা একমাত্র যারা গ্রামে থাকে তারা বিশেষ করে জানে। এবং খুবই সুন্দর লাগে এইসব দৃশ্যগুলোকে দেখতে। এবং যেহেতু আমি এখন রেস্টুরেন্টের কাজে আছি, বেশি রেস্টুরেন্টের ভিডিও তোমাদেরকে দিতে পারছি না, সেহেতু আমারও খারাপ লাগছে এবং তোমাদেরও। যাই হোক, মেনে নিও। এবং তারপরে আমরা চলেছি দক্ষিণবাবু স্টেশন। এখান থেকে এখন আমি যাব বাড়িতে। আশা করি ব্লগটা ভালো লাগবে।